नमस्कार बंधुरा जादूकराई ভিলেজপুরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ক্রিসমাস আসছে, তো বেশি বাকি নেই, তো তার জন্য তোমাদেরকে আমি একটা ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব। তো চলো সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, তার জন্য প্রথমে আমি একটা বাটিতে সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে হাফ চামচ ময়দা দিয়ে ভালোভাবে মেখে রাখলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দেবে। এরপর আমি একটা বোলেতে 25 গ্রাম দিয়ে দিলাম গলানো বাটার। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 45 গ্রাম গুঁড়ো চিনি। তো এই চিনিটাকে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি বাটারের সাথে মেখে নিচ্ছি। তো তোমরা হ্যান্ড হুইস্কারের সাহায্যেও এটা কিন্তু করতে পারো। এরপর আমি এটাকে বিটার দিয়ে বিট করে দেব। তো দেখো, বিট করার সময় কিন্তু চিনিগুলো কিন্তু দেখো অনেক বাটারের সাথে গলছে না। তো চিনিটা আমি কিন্তু যেহেতু আমি কেক তৈরি করি, তো তার জন্য আমার চিনিটা গুঁড়ো করা থাকে। তো তার জন্য চিনি কিন্তু বেশি দিন গুঁড়ো করা রেখে দিলে একটু দলা পাকিয়ে যায়। তো তার জন্যেই ময়দার সাথে এটা বাটারের সাথে এটা মিশছিল না। তো স্প্যাচুলা দিয়ে এটাকে একটু আমি চেপে চেপে চিনির সাথে মিশিয়ে দিয়েছি। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে আমি হাফ পাউন্ডের ফ্রুট কেক করব, তো তার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটার সাথে ভালোভাবে চিনিটাকে বিট করে নিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে বিট করতে হবে, দেখবে একদম ক্রিমি ক্রিমি টেক্সচার চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 45 গ্রাম ময়দা। তো যে পরিমাণ চিনি নেব সেই পরিমাণেই কিন্তু ময়দা নেব। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এখানে দারচিনি গুঁড়ো আর জায়ফল গুঁড়ো। তো দেওয়ার পর এটাকে আমি কাট ফোল্ড করে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু এরকমই থকথকে ব্যাটার হবে। তো এরপর আমি 1 মিনিট বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তো এরপর যে ময়দা মেশানো যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলো আমি ময়দার ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারো। আমি এখানে টুটি ফুটি, মোরব্বা, কাজু, কিশমিশ এইগুলো দিয়েছি। তোমরা চাইলে খেজুর দিতে পারো, ব্ল্যাকবেরি দিতে পারো। তো এরপর আমার কাছে কোনো ছোট টিন ছিল না, তো তার জন্য আমি এখানে দেখো একটা টিন নিয়ে নিয়েছি। তো টিনটাতে আমি ভালোভাবে বাটার দিয়ে লাগিয়ে দিয়েছি মোল্ডের চারিদিকে। এরপর এর মধ্যে একটা দিয়ে দিয়েছি বাটার পেপার। তো এরপর যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো ব্যাটারের তুলনায় আমার কিন্তু মোল্ডটা অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো, এরপর আমি চারিদিকে একটু স্প্রেড করে দিচ্ছি। তো মোল্ডটা যেহেতু অনেকটা বড় আর ব্যাটারটা যেহেতু কম, তার জন্য কিন্তু কেকটার থিকনেসটা খুব একটা বেশি হবে না। তো এরপর একটু আমি এটাকে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরের বাতাসটা বাইরে চলে আসে। তো এরপর এটাকে আমি 40 মিনিট বেক করে নিয়েছিলাম। তো আমি এটা গ্যাসেতেই করেছি, তো আমার সেই ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে, তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আমি আর একটা ভিডিও, ফ্রুট কেকেরই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যাতে আমি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো।
তো দেখো কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর কেক বেক করার আগে আমি কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়েছিলাম। তো 10 মিনিট এটাকে একদম লো ফ্লেমে গরম করে নিয়েছিলাম। তারপর আমি এটাকে বসিয়ে 40 মিনিট বেক করে নিয়েছি।